শরীয়তের আফজাল হুকুম হইল নামাজ, সব থেকে দামি হুকুম। আর সব থেকে দামি মেহনত হইল কারে নবুবতের মেহনত, সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ, এটা সব থেকে দামি মেহনত। একজন মানুষ সিরাতাল জাহিম অর্থাৎ জাহান্নামের রাস্তায় চলতেছে, তাকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তুইলা দেওয়া, এর মতন দামি কাম দুনিয়ার ভিতরে নাই। হজের থেকে উত্তম, নমাজ কবুল হওয়ার নমুনা, কারে নবুবতের মেহনত নাই তো নমাজ কবুল হবে না। হজের থেকে উত্তম, নমাজ কবুল হওয়ার নমুনা, সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ। শরীয়তের ভিতরে শ্রেষ্ঠ হুকুম নমাজ, এই নমাজের কোনো কাফারা নেই। আখিরাতের দিন সর্বপ্রথম নমাজেরই হুকুম নেওয়া হবে। নমাজ ঠিক, সমস্ত আমলই ঠিক বলে গণ্য করা হবে। অন্য কোনো আমলের ভিতরে যদি ত্রুটিও থাকে, কোনো ভুল বিচ্ছিন্নও যদি থাকে, সেই আমলটাও মানে কবুল বিলা গণ্য করা হবে। নমাজ ঠিক নাই, অন্য সমস্ত আমলই ঠিক আছে। বেচারা জাকাত দেয়, রমজানে রোজা রাখে, ইতিমের খিদমত করে, হক বিচার করে, বেচারা ন্যায় বিচারক। সমস্ত আমলই করে, মা বাপের খিদমত করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। দেখেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কবিরা গুনাহ, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা বহুত বড় নেকির কাম। আত্মীয় আত্মীয় মিল থাকা। হ্যাঁ, আজ দুনিয়ার হালত এমন হয়েছে, ভাইয়ে ভাইয়ে মিল নাই, মানুষের ভিতরে ঐক্য নাই, একতা নাই, সবাই ভিন্ন ভিন্ন। আমি বড়, আমি একাই যথেষ্ট, আত্মীয়তার সম্পর্ক নাই। মাহতারাম দোস্ত বুজুর্গ, সমস্ত আমল করতেছে কিন্তু নামাজ নাই। এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হব না। আল্লাহর দরবারে এই আমল গ্রহণযোগ্য হব না। নামাজ আছে, অন্য আমলের ভিতরে যদি ত্রুটিও থাকে, ওইটা সুখ সাধন হয়ে যাব গা। আর ওইটাও আল্লাহ মহান রব্বুল আলামিন মানে কবুল বইলা গণ্য করব, বিচ্ছিন্ন বইলা গুনার কাজ বইলা গণ্য করব না। নমাজ ঠিক থাকা লাগবে। কুরআন পাকে আল্লাহ কইছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বেশক নমাজ খারাপের থেকে রুকে, খারাপ কামের থেকে রুকে। ওই জন্যে হজরতে ইমদাদ মাক্কি রহমাতুল্লাহ আলাইহি কইছে যে তুমি মদ পান করতেছ, তবুও নমাজ ছাইরো না। তুমি জিনা করতেছ, তবুও নমাজ ছাইরো না। কথাটা কিন্তু অনেক শক্ত কথা। এই যে কলকাতার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর আউলিয়া ছিলেন। মানে ফুরফুরা যে একটা সিলসিলা আছে, ফুরফুরা সিলসিলার বড় পীর। তো ইনির একজন মুরিদ, মানে ইনির কাছে বায়াত হইতে আসছে। তে বায়াত মানে কি? বায়াত এটা আরবি ভাষা। বায়াত মানে অঙ্গীকার করা, মানে তওবা করা। মুরিদ ফার্সি ভাষায় মুরিদ কয়, মানে তওবা করা, অঙ্গীকার করা যে আমি এআই করমু, এআই করমু না। এটা পীরের হাত ধরে অঙ্গীকার করা হয়, মানে ও আদা করা হয় যে এটা করমু, পীরে হুকুম করে এটা করমু না। এইটা কি বায়াত কওয়া হয়। তে মুরিদ একজন বায়াত হওয়ার জন্য আসছে। আসার পরে যখন বায়াত করতাইছে,
বায়াত করার টাইমে যখন মদের বগলে আইছে যে আমি মদ খামু না, পীরে কইতেইছে আর কি, কয়া দিতেইছে আমি মদ খামু না, তে হাতে হাতে যারা বায়াত হয় তারাও কয় আমি মদ খামু না। তে যখন পীরে কইছে যে আমি মদ খামু না, মদ পান করবো না, তখন এই ব্যক্তি কইতেছে হুজুর এটা তো আমি ছাড়বো না, এটা আমি ছাড়া হাম না, সব ছাড়া হামু কিন্তু এইটা আমি ছাড়া হাম না। বায়াতের মাঝখানে বায়াত পড়াইতেছে, এই টাইমে কইতেছে আমি এইটা তো আমি ছাড়া হাম না, সব ছাড়বার পারবো, এটা ছাড়বার পারবো না। তখন দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি উনি কইছে ঠিক আছে মদ তুমি পান কইরো, আমার সামনে জানি পান কইরো না, মদ পান কইরো কিন্তু আমার সামনে জানি পান কইরো না। বেচারা মাইনা নিছে আপনার সামনে পান করবো না, আপনার সামনে খামু না। বায়াত হয়ে বাড়িতে আসছে, মদের বোতল নিছে, তে ঘরের ভিতরে দুয়ার টুয়ার আটকায়া দিছে যে কোনো মানুষজন জানি না এসে মদ পান করবো। বায়াত হয়ে আসলো, এখন দেখে মদের বোতলের ভিতরে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে দেখা যাইতেছে। এরকম বহুত লম্বা ঘটনা। তে হজরত ইমদাদ মাক্কি রহমতুল্লাহ আলাইহি উনি কইছে যে মদ পান করো তবুও নমাজ ছাইরো না, কারণ কি ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নমাজ সমস্ত খারাপি কামের থেকে রোকে। একজন মানুষ চুরি করে, ডাকাতি করে, যাই কিছু করতেছে, গুনাহ করতেছে, সেই ব্যক্তিটা যদি নমাজ যদি পড়ে একদিন না একদিন আল্লাহ ওই কামের থেকে ওকে সরায় আনবে, ওই কামের থেকে আল্লাহ ওকে সরায় আনবে। আর শরীয়তের ভিতরে শ্রেষ্ঠ হুকুম, শ্রেষ্ঠ ইবাদতই হইল নমাজ, শ্রেষ্ঠ হুকুম, শ্রেষ্ঠ ইবাদত নমাজ। আর শ্রেষ্ঠ মেহানত হইল কারে নবুতের মেহানত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা শ্রেষ্ঠ মেহানত। এর মতন দামি কোনো মেহানত নাই, আর নমাজের মতন দামি কোনো ইবাদত নাই। বলে নমাজের থেকেও বড় ইবাদত আছে। অনেক মানুষ কয় নমাজ না পড়বার পারি ইমান ঠিক আছে, নমাজ না পড়বার পারি কিন্তু ইমান ঠিক আছে। হাতারাম দোস্ত বুজুর্গ, নমাজই তো ইমান, যে নমাজ পড়লো না সে তো ইমান থেকে খারিজ হয়ে যায়, তার ভিতরে ইমান ফির থাকে কেমনে? হাদিসের ভিতরে বলা হয়েছে যে নমাজ পড়ে না সে ইমান থেকে খারিজ হয়ে যায়, অর্থাৎ কাফিরের দফতরে তার নাম লেখা পড়ে। এক ওয়াক্ত নমাজ ইচ্ছাপূর্বকভাবে ছাইরা দিলি কালা। তাহলে এই ব্যক্তি নমাজ যে পড়ে না তারপরে আর ইমান কিভাবে ঠিক থাকে? নমাজ না পড়ে ইমান ঠিক থাকবার পারে না, ইমান ঠিক থাকবার পারে না। ইমানের ভিতরে শিরিক ঢুকবই, যে ব্যক্তি নমাজ পড়ে না তার ইমানের ভিতরে শিরিক ঢুকবই, এটা গ্যারান্টি। তার দ্বারাই কুফরি হবই, এমনকি তার দ্বারাই শিরিকও হয়ে যাবো। শুধু কুফরি হব না, শিরিকও হয়ে যাবে। নমাজ ত্যাগ করা তো এটা কুফরি, নমাজ ত্যাগ করাই কুফরি। যে ব্যক্তি নমাজ ত্যাগ করবো অন্য অন্য কুফরির ভিতরে সে ব্যক্তি লিপ্ত হব, এমন হয়ে যাবো গাতে সে মুখের দ্বারাই যে কথাগুলা কব, কথাগুলা কুফুরির ভিতরে কত টাইমে কুফুরি কথা বলে ফেলাবো, কত টাইমে এমন কথা বলবো সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সমতা বুঝাবো, কত টাইমে এমন কথা বলবো যেই কথার দ্বারাই শিরিক হয়ে যাবে, যে অনার্থক কথাবার্তা কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা। ওই হাদিসের ভিতরে আছে বান্দা এমন কথা বলে যে কথার দিকে ভুরুক্ষেপ করে না, মানে ওই কথার ভিতরে ওরকম গুরুত্ব দেয় না, কিন্তু ওই কথা বলার কারণে বান্দা মানে জান্নাতের নিকটবর্তী হয়ে যায়, জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। ফির বান্দা এমন কথা বলে যে কথার উপরে কোনো ভুরুক্ষেপই করে না, গুরুত্বই দেয় না, যেই কথার কারণে জান্নাত থেকে জান্নাত থেকে মানে অনেক দূরে চলে যায়, জাহান্নামের কাছাকাছি যায় পৌঁছে। মাহতারাম দোস্ত বুজুর্গ, এই যে জিব্বাটা যে আছে, ওই জন্য তো নবী বলছে আলী রাদিয়াল্লাহু আনহু হইতে হাদিসটা বর্ণিত, হাদিসটা রাবি আলী রাদিয়াল্লাহু আনহু, যে জিব্বা হইল এটা বহুত বড় একটা বিষাক্ত তীর জিব্বাটা, আর শয়তানের বিষাক্ত তীর হইল চোখ। মাহতারাম দোস্ত বুজুর্গ, চোখ এবং জিব্বা, জবান হেফাজত করা খুব দরকার। জবানের আঘাত এমন আঘাত, একজন মানুষকে যদি লাঠি দিয়া বাইরান মারামারি যদি করেন কিছুদিন পরে বুইলা যাব, বা আঘাত লাগছে, ঘা হয়েছে, কাইটা গেছে, চামড়া ফাটছে, রক্ত বাইর হয়েছে, মলম টলম না গাইলে হাইরা যাব। কিন্তু কথার আঘাত এমন আঘাত, কত মানুষ মরণের আগ পর্যন্ত মনে রাখে, অমুকে আমাকে এই কথাটা কইছিল রে, মরণের আগ পর্যন্ত মনে রাখে। তো ওই জন্য এই জবানকে হাদিসের ভিতরে আসছে প্রত্যেক দিন
সুবে সাদেক যখন হয়, রাত যখন পুয়ায়, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে অনুরোধ করে, এই সাবধান হইয়া চলিস, সাবধান হইয়া চলিস, তুই ভুল করবি পিটাও আমরা খামো, তুই সাবধান হইয়া চলবি আমরা পিটাও থেকে বাঁচমু। তুমি হাতরম দোস্ত বুজুর্গ, জিহ্বার কারণে অনেক কিছু হয়। ওই জন্য এই জিহ্বাকে আমাদের হেফাজত করা দরকার, জিহ্বাকে আমাদের হেফাজত করা দরকার, ভালো কথা বলা দরকার। হাদিসের ভিতরে আসছে যে চুপ থাকার থেকে ভালো কথা বলা ভালো, আর মন্দ কথা বলার থেকে চুপ থাকা ভালো। ভালো কথাই বলা আর কথা কইলে গুইনা বাইসা কোয়া, কারণ এই জিহ্বাই মানুষকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। বেশিরভাগ মানুষ এই জিহ্বার কারণেই জাহান্নামের ভিতরে যাব, এবং চোখের কারণে। হাতরম দোস্ত বুজুর্গ, শ্রেষ্ঠ এবাদত নমাজ। এই নমাজের হিসাব আল্লাহ মহান রব্বুল আলামিন আখিরাতের দিন নিব। যেই নমাজের কথা কোরআন পাকে কমে পক্ষে 82টা জায়গায় বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজই সমস্ত খারাপে কামের থেকে রোকে। হ্যাঁ, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, তোমরা নমাজ পড়ো, রবের নামে কুরবানি করো। ফির ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় আকিমুস সালাত, তোমরা নমাজকে কায়েম করো। হ্যাঁ, as-সালাতু মিরাজুল মুমিনিন, নমাজ মুমিনের মেরাজ শরীফ, মুমিনের জন্য মেরাজ শরীফ। এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ মহান রব্বুল আলামিন নমাজের কথা কইছে। কমে পক্ষে 82টা জায়গায় নমাজের কথা কইছে। এই নমাজ ছাড়া যাব না, কমে পক্ষে 82টা জায়গায় নমাজের কথা কইছে। নমাজ ছাড়লেও তো কোনো ইবাদতই কবুল হবো না, শক্ত কথা, শক্ত কথা, কোনো ইবাদতই কবুল হবো না। ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়েছে, ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়েছে, বছরে একবার জাকাত দেওয়া লাগে, জাকাত দিয়া দিল, শুধু ফরজ আদায় হইল, একটা নিকিও পাবো না, একটা নিকিও পাবো না। দেখেন, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ মহান রব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে সওয়াব দেয়। 70 গুণ বৃদ্ধি করে সওয়াব দেয় আল্লাহ রাস্তায় 1 টাকা দান করলে। তাহলে 70 গুণ বৃদ্ধি করে যদি সওয়াব দেয়, একের বিনিময়ে 70 টাকা দান করার সওয়াব। আর একটা হাদিসের ভিতরে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, যে আল্লাহ রাস্তায় 1 টাকা খরচ করলে বা দান করলে 7 লাখ টাকা দান করার সওয়াব পাওয়া যায়, 7 লাখ টাকা দান করার সওয়াব পাওয়া যায়। তেমন হাতরম দোস্ত বুজুর্গ, তাহলে এই ব্যক্তি যে জাকাত যে দিল, ধরেন যে বছরে 10,000 টাকা জাকাত হইল, 5,000 টাকা জাকাত হইল, 1,000 টাকা হইল বা 500 টাকা হইল, তাহলে 500 টাকা যেই ব্যক্তি জাকাত দিল, 1 টাকার বিনিময়ে যদি 7 লাখ হয়, তাহলে 500 টাকার বিনিময়ে কত লাখ, কত কত করোড় করোড় সওয়াব পাইল নি, দান করার সওয়াব পাইল নি। 1 টাকার বিনিময়ে 7 লাখ টাকা দান করার সওয়াব পাওয়া যাইতেছে, তাহলে 500 টাকা জাকাত দিলে গেলে কত সওয়াব পাইল নি। কিন্তু বেচারা নমাজ পড়ে না, এই কারণে সওয়াব থেকে বঞ্চিত হইল, শুধু হুকুমটা আদায় হইল, ফরজটা আদায় হইল। জাকাত দেওয়াটা যে আল্লাহর হুকুম, শুধু এই হুকুমটা আদায় হইল, ফরজটা আদায় হইল, কিন্তু একটা নেকিও পাবো না, একটা নেকিও পাবো না। যেরকম হাদিসের ভিতরে আসছে যে মসজিদে নমাজ পড়লি গেলা, মসজিদে যদি কেউ আইসা যদি নমাজ পড়ে, 3,35,54,432টা নেকি পায়। রুকু করার সওয়াব আলাদা, যখন রুকু করে তার ওজন বরাবর সোনা আল্লাহ রাস্তায় দান করার সওয়াব পায়। খাড়া থেকে নমাজ পড়লি 1টা করে হুরুফের বিনিময়ে 100 করে নেকি পায়। 1টা করে আয়াতের বিনিময়ে 1টা করে গর্ভবতী উট আল্লাহ রাস্তায় দান করে দেওয়ার সওয়াব পায়। হ্যাঁ, কিন্তু বাড়িতে যখন নমাজ পড়লো, এই ব্যক্তি সওয়াব থেকে বঞ্চিত হইল, জাহান্নাম থেকে বাঁচলো। মানে কোনো প্রয়োজন ব্যতীত মসজিদে আসবার পাবো, তারপরেও ইচ্ছাপূর্বকভাবে কেউ যদি বাড়িতে নমাজ আদায় করে, হ্যাঁ, তাহলে এই ব্যক্তি জাহান্নাম থেকে বাইসা গেল। 80 হুব্বা যে জাহান্নাম খাড়া লাগলো নি, এই 80 হুব্বা জাহান্নাম থেকে বাইসা গেল, কিন্তু নেকি একটাও পাইল না। হাদিসের ভিতরে আসছে, একটা নেকিও পাইল না। আর মসজিদে আসলে গেলা নেকিগুলো পাইল নি, কদমের বদলাই নেকি পাইল নি। মসজিদে হাইটা আসলো নি, 1টা করে কদমের বদলাই, 1টা করে গুনাহ মাফ, 1টা করে নেকি আল্লাহ দিল নি। মসজিদে এসে বসে থাকলো নি, যতটুকু টাইম নামাজের জন্য অপেক্ষা করুক, নামাজের সওয়াব পাইল নি। হ্যাঁ, তার বাদে জামাতের সহিত নামাজ পড়লি, তাকবীরুল্লাহর সওয়াবই তো 1000 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাওয়া যায়।
যখন তকবিরুল্লাহ সহিত নামাজ পড়লেন 1000 উট আল্লাহ রাস্তায় দান করার সওয়াব পাইলেন। 40 দিন পর্যন্ত তকবিরুল্লাহ সহিত নামাজ আদায় করলে আল্লাহ তাকে 2টা পুরস্কার দেয়। জাহান্নামের দফতর থেকে নাম কাইটা যায় এবং মুনাফিকের দফতর থেকেও তার নাম কাইটা দেয়। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, ওরকম শ্রেষ্ঠ হুকুম নামাজ। এই নামাজ আমাদের পড়া লাগবে। নামাজ পড়লে সমস্ত ইবাদত কবুল হব। নামাজ নাই তো কোনো ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নাই। কারণ 1 নম্বর হুকুম শরীয়তের ভিতরে 1 নম্বর হুকুমই হইল নামাজ। আর শরীয়তের ভিতরে 1 নম্বর মেহনতই হইল সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। ওই জন্য আমাদের নামাজ পড়া লাগবো, মসজিদে আমাদের আসা লাগবো, যারা মসজিদে আইসে না তাদেরকে ডাকা লাগবে। এটাই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটাই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। এটা আল্লাহর হুকুম। কোরআন পাকে 6666টা আয়াতের ভিতরে 1000 আয়াতে আল্লাহ এই সম্পর্কে কইছে। কারে নবুয়তের মেহনত সম্পর্কে কইছে। নবী হাদিসের ভিতরে কইছে ফাবিগাদি আহাব্বানি সুন্নাতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো, আবিগাদি আহাব্বানি, সে আমাকে মহাব্বত করলো। আর যে আমাকে মহাব্বত করলো কানা মাইফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে দাখিল হল। এখন কোন সুন্নতকে মহাব্বত করলে নবীর সাথে জান্নাতে দাখিল হমু? ইলাল সুন্নাতিল আফআলি ওয়া কওলু মাউদি ইলা সুন্নাতিল ফি'লি ইলাল আনতাল সুন্নাতাল আফআলি। যেই ব্যক্তি সুন্নতে ফি'লিকে মহাব্বত করব সেই ব্যক্তি নবীর সাথে জান্নাতে দাখিল হবে। আর সুন্নতে ফি'লি হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, মানুষকে আল্লাহর দিকে ডাকা। এটা সমস্ত নবীর সুন্নত এবং আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম। আল্লাহ ওয়াদা করছে দায়ীর মরণের টাইমে কালিমা নসিব হবো, দায়ী বিনি হিসাবে জান্নাতে দাখিল হবে। ওই জন্য আমাদের দায়ী বনা লাগবো, মোবাল্লিক বনা লাগবো। ইন্নামাল আমালু বিল নিয়াত, নিয়াতকে সহি করা লাগবো। যেই কোনো আমলই করি না কেন আল্লাহকে খুশি রাজি করার জন্য করা লাগবে। আর মসজিদে 5 ওয়াক্ত আসারই চেষ্টা করা লাগবে, তো করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহ শূন্য বাইকে বলার থেকে শোনার থেকে এর উপরে আমল করার তৌফিক দান করে। সবাই 4 রাকাত করে সুন্নাত করে।